अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিধি, বিধি কোথায় আছো তুমি? ধাপ্পা! আরে বিধি, সাবধানে খেলো না। দেখো তো কোমলকলি ব্যথা পেল তো? না না ম্যাডাম, সেরকম কিছু ব্যাপার নয়, আমি ঠিক আছি। তুমি খুব খারাপ দিদি, তুমি খুব খারাপ। তোমার জন্যই আমাকে বকা শুনতে হলো। লুকোচুরি খেলছিলাম তো, আর লুকোচুরিতে ধপ্পা তো বলতেই হবে, তাই না? আর তুমি কাঁদতে শুরু করলে। তুমি খুব খুব খারাপ দিদি। বিধি, 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 তুমি এগুলো কি বলছো? যদি কোমলকুলির চোট লাগতো তাহলে? ছেলে মানুষের চোটে তুমি কিছু বুঝতেই পারছো না। আমি বুঝতে পারছি না। এই দেখো, দিন দিন তুমি আরো দুষ্ট হয়ে উঠেছো। এসব করলে কোমলকুলি আর আমাদের সন্তানের ক্ষতি হতে পারে। যতক্ষণ এই সন্তান জন্ম নিচ্ছে তুমি তোমার মায়ের বাড়িতে থাকবে। চলো। বাবা, এরকম হুট করে সিদ্ধান্ত নিও না। মা, সিদ্ধান্ত এখন না নিলে দেরি হয়ে যাবে। তুমি তো জানোই, যদি এখন কিছু হয়ে যেত তাহলে। আর বাড়ি থেকে তো বের করছি না, ওর মায়ের বাড়িতে ছেড়ে আসছে ওকে। চলো বিধি। বেদবাবু শুনুন না, সেরকম কোনো বড় ব্যাপার তো নয়। ওকে ওকে থাকতে দিন না এখানে। আরে এটা জরুরি কোমলকলি। আর একটা কাজ করো, তুমিও চলো সঙ্গে। ওর মাকেও বুঝিয়ে দিও ওকে কি করে সামলাতে হবে। ও ভীষণ দুষ্টু হয়ে গেছে। চলো, ও জিনিসপত্র আমি পরে নিয়ে যাবো। তুমিও চলো। আর তুমি চলো। চলো। আরে হ্যাঁ ঠিক আছে, চুপচাপ চলো। বেদবাবু, বেদবাবু আমার কথাটা শুনুন। দেখুন, বিধি একদম একা হয়ে যাবে। চলো, চুপচাপ চলো বিধি, চলো। একটাও কথা নয়। কি হয়েছে মা? আপনার দৃষ্টিতে আমি যা করেছি সেটা ঠিক ছিল তো বেদবাবু? এইরকম অবস্থায় এটাই করতে হতো আমাকে। এতে তুমিও বিপদমুক্ত থাকবে আর কোমলও। এটা আপনি কি করছেন বেদবাবু? কোমলকলির সঙ্গে এরকম ব্যবহার করবেন তাহলে বিধির সঙ্গে প্রতারণা হবে। দেখেছেন আমি কি সুন্দর কোমলকলির মতো অ্যাক্টিং করলাম? আপনিও কিন্তু এক মুহূর্তের জন্য বুঝতে পারেননি। এবার দেখা যাক যে ভবিষ্যতে তুমি কোমলকলি হয়ে কি কি করতে পারো। তাছাড়া তোমার আইডিয়াটা দারুণ ছিল। একটা উপায় আছে, আমি এমন কিছু করব যাতে মনে হয় কোমলকলির ক্ষতি হয়েছে। আপনি পুরো বাড়িতে বলে দেবেন যে আমার কোমলকলির কাছে থাকা ঠিক হবে না, আপনি আমাকে বাড়িতে রেখে আসবেন। কিন্তু আসলে কোমলকলি মায়ের কাছে থাকবে আর আমি কোমলকলি হয়ে বাড়িতে ফিরে আসব। এতে আমরা গোয়েন্দাগিরি চালিয়ে যেতে পারবো, আর এতে কোমলকলিরও কোনো ক্ষতি হবে না। আমাদের বাচ্চা সুরক্ষিত থাকবে। কি দারুণ বললে বিধি। এই না হলে বুদ্ধির পরিচয়। আমার হবু আইএএস আমার হাঁটতে অসুবিধা হবে। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমাদের এটা বলতে হবে যে এটা বিধির দেওয়া আঘাত। হ্যাঁ, সেটাই ঠিক হবে। কোমলকলিও মায়ের সঙ্গে ভালো থাকবে। আর আমি এখানে কোমলকলি হয়ে
সাহিলের মুখোশ খুলে দেব। এসো বাবা, এসো। মা, তুমি ডেকেছ? আরে মিশ্রবাবু, আপনি কখন এলেন? বাবা, আমি আমার উইলটা বদল করছি। মিশ্রবাবু নতুন উইল বানিয়ে দিয়েছেন। মা, তুমি যদি এটা আমার জন্য করো তো করো না এসব। আমি ডক্টর, আমি ইনকাম করে নেব। এত বছর বাদে আমি আমার পরিবারকে ফিরে পেলাম। যে ভালোবাসার জন্য আমি কষ্ট পাচ্ছিলাম সেটা কিছু টাকা পয়সা আর জায়গা জমির জন্য হারাতে চাই না। হ্যাঁ, এটা ঠিক কথা। তুমি ডক্টর, তুমি অনেক বেশি ইনকাম করো। না বাবা, বিষয়টা টাকা পয়সা নয় বাবা, বিষয়টা তোমার অধিকারের। আর তোমাদের 4 ভাইয়ের বাড়ি আর পেপারের ওপর একদম সমান অধিকার। মা, এই কথাটা আমরাও মানছি, কিন্তু মা এইসব কিছু একটু বেশি তাড়াহুড়োর মধ্যে হচ্ছে না? মানে এখনো এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি যে ওই সোহম দাদা। বেদ, আমি তো তোমাকে অন্যদের থেকে আলাদা ভাবতাম যে তুমি টাকা পয়সা আর জমি জমা নিয়ে একদম কিছু ভাবো না, কিন্তু তোমার মনেও ভয় দেখা দিচ্ছে। তাও শুধু এই জন্য যে আমি সম্পত্তি ভাগ করে দিচ্ছি। না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আমার সম্পত্তি 4 ভাগে ভাগ করব, আর সেই বিষয়ে আমি তোমাদের কোনো মতামত দেওয়ার জন্য এখানে ডাকিনি, বরং তোমাদের আমার সিদ্ধান্ত জানানোর জন্য ডেকেছি। যাতে আমার মৃত্যুর পর তোমরা 4 জন সমান ভাগে সম্পত্তি পাও। বিশ্ববাবু, দিন নতুন বিলটা, আমি তাতে সই করে দিচ্ছি। এই নিন ম্যাডাম। করো না মা। সাইন করো না। আমি এত বছর একা ছিলাম। শুরুর 2 বছর অনেক কষ্টে ছিলাম আমি। তারপর এত বছর বাদে আমি আমার পরিবারের ভালোবাসা পেলাম। আমি কিছু টাকার জন্য, জায়গা জমির জন্য হারাতে চাই না। আর এমনিতেও আমার ভাইয়েরা এখন আমাকে বিশ্বাস করেনি, তাই আমি চাই যে আগে ওরা বিশ্বাস করুক যে হ্যাঁ আমি ওদের সোহম। তারপর তোমার মনে হলে ভাগাভাগি করে দিও। আমি তো এটাই চাই যে সেটারও দরকার যাতে না হয়। নিজের অধিকারের জন্য আমার পরিবার, আমার ভাইদের ভালোবাসাই যথেষ্ট। কিছু শেখো তোমরা 3 জনই। এইটা হলো সততা, এই হলো পরিষ্কার মনের কথা। কিছু শেখো তো তোমরা 3 জন। বিশ্ববাবু, ক্ষমা করবেন আমাকে, আমার জন্য আপনি এতটা হয়রান হলেন। এই নিন। আরে না, কষ্টের কি আছে? আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। এসো সোহম, এসো বাবা, এসো। ও কি সত্যি সোহম দাদা? এরকমটা তো নয় যে আমি আবার ভুল সন্দেহ করছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।